বলা হয় এই বছর বিক্রমাদিত্যের বড় ভাই ছিল। এই বাচ্চারা কথা বলবে না তো সময় হয় শোনো নাহলে বাইরে যাও। তোমরা শুনবে তাই সামনে এসে বসো। যে বলে না ওকে মনোসংযোগ করতে হয়। তুমি ডিস্টার্ব করলে এলোমেলো হলে আমি বলতে পারবো না। হয় শুনো নাহলে বাইরে যাও, আমি খারাপ পাবো। চারজন শুনলে আমি চারজনকে শোনাবো, একজন শুনলে একজনকে শোনাবো। এখন বসবে ডিস্টার্ব করবে তো ডিস্টার্ব হয় না। একজন মানুষ বলতে গেলে তাকে ভাবতে হয়, তাকে একাগ্র হতে হবে। বক্তা আর শ্রোতার মধ্যে একটা রিলেশন হয়। আমি বলছি তুমি শুনছো, তোমার যদি শোনার ইচ্ছা নাই তো আমি তোমার বডি দেখলে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারি। হয় জোর করে বসে আছো, হয় মা খারাপ পাবে এই জন্য বসে আছো, মাকে খুশি করার জন্য। ওরম করবে না, ইচ্ছা নেই চলে যাবে। গুরু গোরক্ষনাথের অনেক শিষ্য হয়েছিল, রাজা মহারাজা, যেমন নেপালের রাজা পৃথ্বীনারায়ণ শাহ, উদয়পুরের রাজা বাপ্পারাও, এরা ভারত সম্রাট ছিল। ভর্তিহরি বিক্রমাদিত্যের নাম তো শুনেছ, বেতাল পঞ্চবিংশতি, ওর বড় ভাই ছিল। তো ও যখন সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে গেল, কার কাছে সন্ন্যাস নিল? গুরু গোরক্ষনাথের কাছে। তখন ভর্তিহরি রাজা হয়েছে, ও প্রথমে সেনাপতি ছিল। তো ভর্তিহরি তিনটা অমূল্য সম্পদ ভারতবাসীকে দিয়েছেন। সংস্কৃত সাহিত্য ভাণ্ডারে তিনটা গ্রন্থ লিখেছেন, বৈরাগ্য শতক, নীতি শতক, শৃঙ্গার শতক। তো বৈরাগ্য শতক উনি বলছেন, বৈরাগ্য শতক তো বুঝো, বৈরাগ্য সংসার থেকে বিরাগ। শুধু সংসার থেকে না, ইহলোক পরলোক। যেমন আমরা অনেক সময় কি করি, ইহলোকে পেলাম না তো আমরা ওই স্বর্গে গিয়ে পাবো। তো সেখানেও তোমার কামনা থাকে যে স্বর্গে গিয়ে তুমি ভোগ করবে। তো বৈরাগ্য হচ্ছে কি, ইহলোকেও চাই না পরলোকেও চাই না, তাকে বলে পূর্ণ বৈরাগ্য। আরেকটা ছিল শৃঙ্গার শতক। শৃঙ্গার মানে মানুষ কোন দিকে আকৃষ্ট হয়, যেদিকে সুন্দর দেখে। তো ওই জন্য সুন্দরতা হওয়ার জন্য মহিলারা সাজেন। কার জন্য সাজেন বলতে পার? একজন মা, দুটো জিনিস থাকে না, প্রকৃতি আর পুরুষ। তো প্রকৃতি কি করে জন্ম দেয়, পুরুষ শুধু সংযোগ ঘটায়, পরাগ সংযোগের মতো। একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে বসলো, পরাগ রেণুটা সংযোগ করে দেয়, পুরুষের কাজও করবে। কিন্তু প্রকৃতি বা নারী কী করে, সেটাকে আগে ডেভেলপমেন্ট করে, গর্ভে ধারণ করবে, 9 মাস যত্ন করবে, ঠিক না? তো আমাদের তো দেখো মা জন্ম দিয়েছে, তো কী করে মা ভালো করে খেয়াল করবে, সব কিছু দিয়ে অন্যদিকে কিছু রাখে না, নিজের জন্য কিছু থাকে না। এই জন্য মা, মা শব্দের অর্থই হচ্ছে এটা, মানে মা সব কিছু দিয়ে দেবে, প্রাণও দিয়ে দেবে, ঠিক না? নিজের জানটাও দিয়ে দেবে বাচ্চাটার জন্য। বল ভগবান আমার বাচ্চাটাকে ভালো করে আমাকে মেরে দেবে। অনেক সময় বলবেন যে ভগবান সব কিছু দিয়ে দেবো, তবু আমার বাচ্চাটাকে তুমি রক্ষা করো। তো প্রকৃতি কী করে, সব কিছু পুরুষকে দিয়ে, ঠিক আছে, সব কিছু দিয়ে দেয়, নিজের জন্য কিছু রাখলো না। ওই জন্য ছোটোবেলা থেকে শৃঙ্গার করতে শুরু করে, স্নো পাউডার মারতে শুরু করে। কিন্তু পরে কার জন্য? ধরো তুমি ভালো করে দেখবে, সেজে গুজে গেলে, তুমি দেখতে সুন্দর, আর একটু সাজলে, সোনার অলঙ্কার করলে, ভালো শাড়ি পরলে, এটা বিয়ে বাড়ি থেকে। কেউ যদি তোমার দিকে না তাকায় তখন তোমার মনটা খারাপ হয়, ঠিক? আর কেউ যদি থাকে বলে ও শাড়িটার দাম কত, যা সুন্দর করেছো, আজকে তুমি ভীষণ সুন্দর লাগে, না সঙ্গে সঙ্গে তুমি ফটো বলতে সেলফি না। আর যদি কেউ না তাকায় তাহলে তুমি বিষণ্ণ হয়ে যাবে। অর্থাৎ আমার বোধহয় শৃঙ্গারে কোনো ত্রুটি আছে, ঠিক না? নারী শৃঙ্গার করে পুরুষের জন্য, মনে রাখো, নারী শৃঙ্গার করে পুরুষের জন্য, অন্যের জন্য, নিজের জন্য। যে বিয়ে বাড়িতে যাবে, যেখানে যাবে, যদি কেউ প্রশংসা না করলো, ওর দিকে না তাকালো, এমনিতে মুখে বলে এই লোকটা বড় বাজেভাবে তাকাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে খুশি হচ্ছে, বলবে এই লোকটা বড় ফাইজলা হচ্ছে, আমার দিকে সবসময় লাগে, কিন্তু ভিতরে ভিতরে খুশি হয়। যদি কোনোদিন কেউ না লাগে সেদিন বিষণ্ণ হয়। এটা একটা মানসিক অবস্থা। তো শৃঙ্গার শতক হচ্ছে, এই যে শৃঙ্গার, এই যে সুন্দরতা, এর দিকে মানুষ আকৃষ্ট। একটা বৈরাগ্য শতক, একটা শৃঙ্গার শতক, আর একটা নীতি শতক। নীতি শতকে কিছু আমাদের জন্য উপদেশ দেওয়া আছে, উদাহরণ দিয়ে। তো বৈরাগ্য শতকে একটা মন্ত্র আছে, কি বলছেন, পশু আর আমাদের মধ্যে ডিফারেন্স থাকে। বলছে আহার নিদ্রা অয়মৈতুনম চ সামান্য মেতৎ পশুগীর নরানা। বলছে আহার নিদ্রা মৈতুন, আমরা খাই, পশুরাও খায়, আমরাও খেয়ে বেঁচে থাকি, ওরাও খেয়ে বেঁচে থাকে, খায় না? গরু ঘাস খায়, বাঘ মাংস খায়, শিকার সবাই খায়, যুগ রক্ত খাবে,
মশা রক্ত খাবে, সবাই খাবে। তো আহারটা সমান, ওরাও খায় তুমিও খাও। নিদ্রা, ওরাও ঘুমায় তুমিও ঘুমাও। মৈথুন, ওরাও সন্তান জন্ম দেয় তুমিও সন্তান জন্ম দেয়। তো সমান হয়ে গেল। ডিফারেন্সটা কি ওদের সঙ্গে? বলছে ধর্ম হি এক অধিক বিশেষ, ধর্মেন হীনা পশুবি সমানা। বলছে পশু পক্ষীর সঙ্গে আমাদের ডিফারেন্স, আমরা ধর্ম করতে পারি, অর্থাৎ কর্ম করতে পারি। পশু পক্ষী কর্ম করতে পারে না, ঘর বাড়ি বানাতে জানে। একটা বাবুই পাখি জানে, বাদর তো হাত পা থাকলেও ঘর বানায় না। তো মানুষ আর পশুর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ধর্ম। এখানে ধর্ম শব্দের অর্থ কর্ম। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন কর্ম করি। বেশিরভাগ কর্ম নিজের জন্য, নিজের পেটের জন্য, জীবিকার জন্য, ছেলে মেয়ের জন্য। ঠিক আছে, চাণক্যর নাম শুনেছ? চাণক্য, কৌটিল্য। ও তৎকালীন যুগে মানুষ কিন্তু ব্যাংক ছিল না। এখন তো মানুষ ব্যাংকে, পোস্ট অফিসে, ইন্স্যুরেন্সে, বন্ধন ব্যাংকে এখানে ওখানে পয়সা ঘুষ বলিতে রেখে দেয়, তারপরে মাথায় হাত দিয়ে কাঁদে। ঠিক আছে, আগেকার দিনে ছিল না। আগেকার দিনে মাটির ঘোড়ায় করে বা পিতলের ঘোড়ায় করে মাটিতে পুঁতে রাখে। এই যে ধনটা একজন লোক রেখে দিল, তার ছেলে মেয়েকে যদি না বলে ওখান থেকে মাটির নিচে থেকেই যাবে, গুপ্তধন হয়ে যাবে, এটা কেউ পাবে না। এই ধনটা নষ্ট হয়ে গেল। আর রাখতো কি সোনা, তখনকার দিনে সোনা ছিল, স্বর্ণ মুদ্রা। তো চাণক্য মানুষদেরকে বললো, তোমরা ধন একত্রিত কেন করো? কেন এত ধন একত্রিত করে লুকাচ্ছ বা একত্রিত করে রাখছ? তো মানুষরা বলল যে আমাদের পরবর্তী জেনারেশন যাতে পায়ের উপরে পা তুলে খায়, আমার নাতিপুতি যাতে সুখে খায়। তো চাণক্য বলল, মূর্খ, মহামূর্খের দল। তোমার ছেলে যদি ভালো হয়ে যায়, উপযুক্ত হয়, তোমার এই ধনের দরকার হবে না, সে কামাবে। আজকে ধর্মনগরের কত ছেলে আমেরিকায় আছে, আছে না? ফিনল্যান্ডে পাবে, জাপানে পাবে, লন্ডনে পাবে। তাদের ধর্মনগরে বাপের পয়সার দরকার আছে? আমাকে বুঝাও। ওখানে গিয়ে 4-5 লাখ টাকা কামাচ্ছে, এখানে তোমার বাবা 40,000 কামিয়েছে, কি দরকার? একটা মাস্টারমশাই 50,000 টাকা কামাচ্ছে, এখানে 1 কানি জমি আছে, আমেরিকায় 2 কানি করে নিয়েছে। আসবে এখানে এই সম্পত্তির জন্য? ছেলে যদি যোগ্য হয়, নিজে কামিয়ে নেবে, এখানে কামাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, এখানে কামাবে, বিজনেস করবে। আর যদি ছেলে খারাপ হয়, তাহলেও ধনের দরকার নেই। যদি মদ্যপ হয়, জুয়ারি হয়, এক রাতে শেষ করে দেবে, দেবে কিন্তু এক জেনারেশনও লাগবে না, 2-4 বছরের মধ্যে সম্পত্তি উদাও করে দেবে। তাহলে উভয় স্থিতিতে ধন একত্রিত করার দরকার নেই, ঠিক না? ততটুক রাখবে যতটুক দরকার, অত্যধিক রাখবে না। ওই যে দেখেছো না, কলকাতায় কোন একটা পাকঘর চাটার নাকি ওই ভিতরে টাকার নোট ভাঙেনি, কেউ দিওয়ালের মধ্যে রাখতেছে, কেউ পাকঘরে রাখতেছে, কেউ গডরেজের পিছনে লুকাচ্ছে। এগুলো দরকার আছে? একবার এমএলএ মন্ত্রী হয়ে গেলে এত পেনশন পায়, তার বউও পেনশন পায়, কত সুবিধা। দরকারটা, ছেলে মেয়েও এদের বিদেশ থাকে, পড়াশোনা করে, কোনো দরকার নেই, তবুও করতেছে, ধরা পড়তেছে, আবার করতেছে। এই কথাটা তৎকালীন যুগে 2000 বছর আগে চাণক্য বলেছিল, মূর্খের দল। যোগ্য সন্তান হলে তোমার দরকার নেই, তোমার দিকে তাকাবে না। আর যদি অযোগ্য হয়, তোমার এই ধন কোনো কাজে আসবে না। তো আমরা কি করি? সারাটা জীবন কর্ম করি কিসের জন্য? জীবিকার জন্য, ধন আহরণের জন্য। আবার আমরা ধর্ম করি, ঠিক আছে? ধর্ম শব্দের অর্থটা আমরা কোনো চিন্তা করি, ধর্ম কাকে বলে? ধর্ম বলতে আমরা পূজা পাঠ করি, ঠিক না? ধর্ম বলতে পূজা পাঠ, মন্দিরে যাওয়া, স্নান করে ফুটা দেওয়া, এগুলোকে ধর্ম মনে করি না। ধর্ম শব্দের ব্যাপক অর্থ, ঠিক আছে? ধর্ম হচ্ছে, পাণিনির যদি ব্যাকরণে যাও, ব্যাকরণগত যদি অর্থ দেখো, তো ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি হয়। ধৃ ধাতু, ব্যাকরণের মধ্যে শব্দরূপ আছে, রাম শব্দ, রাম রাম রামায়ণ, শব্দরূপ হয় না? তো কতগুলো ধাতু আছে, তো ধাতু থেকে শব্দ। তো ধৃ ধাতু থেকে, ধৃ ধাতুর অর্থ হচ্ছে ধারণ করা, পোষণ করা। আবার ঈশ্বর শব্দ আছে না, ইট, ইট ধাতু থেকে ঈশ্বর শব্দের উৎপত্তি হয়েছে। ইট শব্দের অর্থ হচ্ছে শাসন করা, যিনি শাসন করেন তিনি ঈশ্বর। ওই ওখানে আকাশে বসে সৃষ্টি করে নাই, এটা কাল্পনিক ব্যাপার। তো ধর্ম হচ্ছে গিয়ে ধারণ করা, পোষণ করা, ঠিক আছে, সত্যপথে থেকে। আবার বেদের মধ্যে যে তার যে সার তত্ত্বটা বলছে কি, ধর্ম অর্থ কাম মুখ্য, এই 4টা জিনিস আমরা করতে পারি, এটাকে পুরুষার্থ বলে। পুরুষ বা ব্যক্তি ইচ্ছা করলে এটা করতে পারে, কি? ধর্ম। প্রথমে ধর্ম, এখানে ধর্ম শব্দের অর্থ হচ্ছে নৈতিকতা, ন্যায় পথে থেকে, সৎ পথে থেকে ধর্ম উপার্জন, ধর্মের মাধ্যমে অর্থ উপার্জন, অসৎভাবে নয়, চুরি করে, ডাকাইতি করে, এরকম করে না। এই জন্য ধর্মটা আগে দিয়েছে, তুমি আগে ধার্মিক হও, অর্থাৎ তুমি সৎ হও। এখানে ধর্ম শব্দের অর্থ নৈতিকতাপন্ন হও,
বিনয়ী হও, দয়াবান হও, প্রেমী হও, সেবক হও, তুমি পরোপকারী হও, সহানুভূতি রাখো, অন্যকে তুমি হিংসা করবে না। এগুলো হচ্ছে ধর্মের লক্ষণ। তারপরে কি করবে? অর্থ উপার্জন করবে। অর্থ উপার্জন করার পরে কি করবে? কেন অর্থ উপার্জন করি? তখন কামনা বাসনা পূর্ণ হবে। বাড়ি বানাবো, বাড়ি হলো, বিয়ে করবে, বিয়ে হলো, পয়সা লাগবে, খাবো দাবো, আলমিরা কিনবো, এটা কিনবো, জমি কিনবো। তারপরে বলছে যখন এটা হয়ে গেল তখন কি করবে? ধর্ম, অর্থ, কাম। কাম মানে ইচ্ছা, ইচ্ছা বাসনা পুরো হয়ে গেল। তারপরে মুখ্য, তখন মুখ্যের জন্য চিন্তা করবে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, মরলে কিছু থাকে কি না মরার পরে কিছু থাকে না। কেউ কেউ বলে থাকে, কেউ বলে থাকে না। গুরুর কাছে কেন যেতে হবে, ইত্যাদি যত প্রশ্ন আছে আধ্যাত্মিক প্রশ্নটা নিরাকরণ করবে। গৃহস্থ জীবনে থেকেও এটা করা যায়, অনেকেই করেছেন। আগেকার দিনে যত ঋষি ছিল না, এত সন্ন্যাসী ছিল না। একমাত্র উপনিষদে যাজ্ঞবল্ক্যকে পাওয়া যায় যে মৈত্রেয়ীকে বলছে আমি সন্ন্যাসী হয়ে। তো যাজ্ঞবল্ক্য বলছে তোমার তো জ্ঞান হয়ে গেছে, তুমি তো পরম সত্যকে জেনে গেছো, তারপরে আর সন্ন্যাস না দিতে। তো দুই প্রকার সন্ন্যাস হয়, বিদিদিশা সন্ন্যাস, বিদ্যৎ সন্ন্যাস। বিদিদিশা সন্ন্যাস হচ্ছে সন্ন্যাস নেওয়ার পরে জ্ঞান হবে। যেমন আমি সন্ন্যাস নিলাম, তারপর সাধনা করলাম, ঠিক আছে, গুরুর কাছ থেকে হিমালয় চলে গেল। আরেকটা যে জ্ঞান হওয়ার পরে সন্ন্যাস, যেটা যাজ্ঞবল্ক্য করেছে। জ্ঞান হয়ে গেছে, ঈশ্বরকে জেনে গেছে, সত্যকে জেনে গেছে, যা পাওয়ার পেয়ে গেছে, তারপর সন্ন্যাস নিচ্ছে। কেন? মৈত্রেয়ী প্রশ্ন করেছিল কেন। তো বলছিল জ্ঞান হওয়ার পরেও, আমার আত্মজ্ঞান হওয়ার পরেও যদি সংসারে থাকি তো সংসারের ছোঁয়া আমাকে লেগে যায়, মাঝে মাঝে মনটা বিচলিত হয়ে যায়। তো আমি পূর্ণ সন্ন্যাস চাই, এটাতে উপরাম হতে চাই, মানে সব কিছু। তোমার সঙ্গে আমার একটা ভালোবাসা আছে, যতই জ্ঞান হোক তোমাকে আমি ভুলতে পারি না। মৈত্রেয়ীকে বলছে। অথচ দুই পত্নী ছিল। কাত্যায়নের বিষয়ে বলছেন, ওনার আরেক পত্নীর নাম ছিল কাত্যায়ন। তো ওনার এত সম্পত্তি ছিল, একদিন রাজা জনক 10,000 গরু দিয়েছিল। তো 10,000 গরু বলে তোমরা ভাবে বেশি করছে না, কিন্তু 10,000 গরুর সিংগুলা লম্বা লম্বা ছিল, আর প্রত্যেকটা সিংহের মধ্যে সোনা মোড়ানো ছিল। তাহলে একটা গরুর দাম কত করবে? হ্যাঁ, একটা ইনোভা কার হবে, ঠিক না? 10-12 লক্ষ টাকা হয়ে যাবে একটা গরুর দাম। তো 10,000-এর দাম কত হবে? এটা তো একদিনের ঘটনা। আরও কত রাজা মহারাজা গিয়েছে, বিশাল সম্পত্তির মালিক, টাটা কোম্পানি। তো বলছে আমি যদি সন্ন্যাসী হয়ে যাই, তুই তো সোজা সাজা, মানে মৈত্রীকে বসে বলছেন তুমি একটু সহজ সরল, ভালো, তোমার তো বেশি আসক্তি নাই, ও তোমার যে সতীন আছে তোমাকে জ্বালাবে, তো আমি ভাগ করে দিতে চাই। ওকে ডাকলেন, ও বললো গুড়া কোথায় যায়, যাক, আমার সম্পত্তি নিয়ে চলেছে। কাইটায় ঝাড়ুটা পর্যন্ত নিয়ে গেছে। মৈত্রী উদাসীন হয়ে বসে আছে। কিছু সময় পরে যাজ্ঞবল্ক্য বলে তুমি বলছো না কেন কিছু, আমি তোমার জন্য ভাবছি। তো মৈত্রী একটা প্রশ্ন করেছিল, এটাই উপনিষদ। উপনিষদ বলতে ওই গুরু শিষ্য সংবাদ, মৈত্রীর সঙ্গে যাজ্ঞবল্ক্যের সংবাদ, নচিকেতা যমের মধ্যে সংবাদ, ওইটাকে বলে উপনিষদ, বুঝেছো? কত উপনিষদে পাবে নচিকেতা যমের সংবাদ। চান্দোক্য উপনিষদে গিয়ে পাওয়া যাবে গার্গী যাজ্ঞবল্ক্য সংবাদ। বৃহদারণ্যকে পেয়ে যাবে তুমি মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য সংবাদ, ওই যে গুরু শিষ্যর মতো। তো মৈত্রেয়ী বলে যে ধন আমাকে দিচ্ছ, এত ধন সম্পদ আমাকে দিচ্ছ, এটা থেকে আমি শান্তি পাবো? এটা প্রশ্ন। যাজ্ঞবল্ক্য কি উত্তর দিয়েছে? না ধনে না প্রজয়া ত্যাগেন ঐক্যেন অমৃতত্ব মানুষ। হে মৈত্রী, অনেক ধন হলে তুমি সুখ শান্তি পাবে না, রাতের বেলা ঘুম হবে না, চুরে ডাকাইতি হয়েছে হবে না, বালিশের নিচে 10 লক্ষ টাকা রাতে ঘুম, হ্যাঁ কেন? ধন তো ভালো নেই, ধনের জন্য তো হাহাকার করছে, ছেলেকে পড়াচ্ছে, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, পয়সা কামায়, এটাই তো মানে পার্সেন্টেজ পায়। পার্সেন্ট কোটায় যাচ্ছে, ঋষিকে আত্মহত্যা করেছে, এরকম প্রেশার, ঠিক না? কোটা ওই রাজস্থানে গিয়ে তো গরমের মধ্যে, কেন? বাচ্চাটা ডাক্তার ইঞ্জিনিয়ার কেন? পয়সা আনবে, তুমি ডাক্তারের মা হবে, পার্টি থেকে বলবে আমি ইঞ্জিনিয়ারের মা, এটা তোমার অহংকার, ঠিক না? তারপরে যদি না আসে, ওরা যদি আমেরিকায় চলে যায়, তখন বসে বসে একা একা কাজ। তো অনেক ধন যদি হয়ে যায় তো সুখী হবে না, অনেক সন্তান জন্ম দিলেও সুখী হবে না। গান্ধারী সুখী হয়েছিল, ধৃতরাষ্ট্র সুখী হয়েছিল, অনেক সন্তান জন্ম দিলেও সুখী হবে না। তো বলে ত্যাগেন ঐক্যেন অমৃতত্ব মানসু, একমাত্র ত্যাগের মাধ্যমে তুমি অমৃতকে সত্যকে পাবে। ধরো উদাহরণস্বরূপ তোমার ধনের দরকার আছে, কে বলো ধনের দরকার না, ঠিক আছে? আমি তোমাকে 10 কিলো ওজনের একটা ইট, সোনার ইট 10 কিলো ওজন তোমার মাথায় দিয়ে বলবো আমার সঙ্গে হাঁটো, কোথায় কিনতে হবে?
যদি তুই যেতে পারো এই 10 কিলো ওজন মাথায় নিয়ে আমার সঙ্গে হেঁটে হেঁটে আমি দিয়ে দিই, কিন্তু রাজি হয়ে যাও, ঠিক না? 10 কিলো সোনা ইট একটা কাপড় দিয়ে মেরে মাথায় দিয়ে পারবে তুই যেতে? কিছু দূর চলে যাবে 1 কিলোমিটার, তারপরে ঘাম বেরোতে শুরু করবে, তারপরে ভাবে কখন নামায়, ঠিক না? 10 কিলো পাথর আর 10 কিলো সোনা সমান হবে, ঠিক না? 10 কিলো জল আর 10 কিলো চিনি আর 10 কিলো রসগোল্লা ওজন তো সমান না। 10 কিলো ভারী হবে, তুমি তিনটে পর্যন্ত যেতে পারবে না। যখন গিয়ে আমাকে বলবে তুমি যে হাত পাচ্ছি না, কিছু একটা করুন, আমরা নামিয়ে দিই। নামার পরে কি তোমার মুখ থেকে বেরোয়, যখন বালতি দিয়ে জল আনো, বস্তা আনো, বড় শান্তি পেলাম, ঠিক না? ও তো কিন্তু ধরেছিলি মাথায়, শান্তি পেলি না কেন? না, ভীষণ জল, মাথাটা ফেটে যাচ্ছে। ধন মানে সোনা হোক টাকা হোক, ওটা ওজন আছে, ওটা মাথার মধ্যে তোমাকে খাবে, যখন ছেড়ে দিলে তখন শান্তি পেলে, ঠিক না? এটা একটা বোঝানোর জন্য বললাম। তো ধর্ম হচ্ছে কি? ধর্ম হচ্ছে জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কলা, একটা আর্ট, জীবনটাকে কীভাবে সুন্দর করবে। তো ধর্ম বলতে শুধু পূজা পাঠ না। একজন ব্যক্তি, আমি কালকে বলেছি, যদি নাস্তিক হয় আর সে যদি বৃক্ষরোপণ করে ধর্ম করে, এই যে আসামে মাজুলির কাছে একটা আছে যাদব পায়েং, একটা মূর্খ মানুষ, এখন কিন্তু শিখে নিয়েছে, অরণ্য মানব হিসাবে বিশ্বে নাম করেছে। আসামের কেউ জানতো না, একটা বিদেশি নিয়ে এসেছিল, কোন একটা ফরিনার সাংবাদিক, ওই সে দেখলো একটা মানুষ একটা অরণ্য মানিয়ে ফেলেছে। অরণ্য মানে বিশাল অরণ্য, ধর্মনগরের মতো চারটা, এ তো বিশাল একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে একা। ওই মানুষটা ওই জঙ্গলের মধ্যে থাকে, হাতি বাঘ সাপ সবাই সঙ্গে থাকে। এর এত অনুভব, মানে অভাব হয়ে গেছে ওই বিদেশি নিটা, ওর নাম দিয়েছে অরণ্য মানব, সারা বিশ্বে প্রচার করছে যে পৃথিবীতে একটা মানুষ, একটা অশিক্ষিত মানুষ, যাদব পায়ান, মিসিং জাতির মানুষ, ট্রাইবেল, ওই রিয়ানদের মতো, সে একটা অরণ্য বানাতে পারে আর সরকার বানাতে পারে না, রাষ্ট্রসংঘ বানাতে পারে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে সবাই, পর্যাবরণ নষ্ট হয়ে যাচ্ছে, বৃক্ষ কেটে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, রাষ্ট্রসংঘ, আমেরিকা, চায়না, সারা বিশ্ব মিলে মাথা গরম, কি হবে পৃথিবী? আর একটা মানুষ, সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রসংঘে নেওয়া হয়, ভারত সরকারের টনক নড়ে। আরে এখানে আসাম শুধু আসামে আছে। ওই বিদেশিরা যখন, সত্যজিৎ রায় যখন ফিল্ম বানালো ভারতে, কেউ জার্মানি থেকে যখন পুরস্কার পেয়ে এলো, তখন সত্যজিৎ রায়কে সবাই ছিল। এই কথা প্রয়োজনে না, ভারতের যে সত্যজিৎ রায় ছিলেন ফিল্ম নির্মাতা, অস্কার পেয়েছিলেন, ওনার ফিল্মটা ভারতবর্ষে নিন্দা হয়েছে, তখনকার দিনে নার্গিস নিন্দা করেছে, বুঝছি যত দারিদ্রতা দেখাচ্ছে। যখন জার্মানি থেকে পুরস্কার পেয়ে এলো, তখন সত্যজিৎকে মাথায় পেল। বিবেকানন্দ যখন ভারতে ছিল, কেউ আদর করলেন। যখন আমেরিকার শিকাগোয় গিয়ে ভাষণ দিলেন, আর স্বামীজি স্বামীজি আনন্দ হয়ে গেল। যখন নেতাজি সুভাষ চন্দ্র বসু অ্যাটাক করলো, তখন সবাই চিনল। এই হচ্ছে আমাদের ভারতের দুর্গতি, বুঝেছি? সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, 3 তলার উপরে বসে দেখছেন না, সুভাষ বসু পাকলাম, দুজন ফরওয়ার্ড কোম্পানি লেফট রাইট করছে, কি যে মাথা খারাপ হয়েছে ছেলেটার, আর পরে চোখের জোর পড়ে। উনি লিখেছেন, পরে আমি কেঁদেছি। তো আমাদের এই যে দুর্দশ, আমাদের দৃষ্টিকোণ এইরকম, আমরা আমাদেরকে চিনি না ভালো। একটা লোক যদি এরকম কাজ করে, সেও ধার্মিক, পরোপকারে যদি কিছু করে, সেও ধার্মিক। ভগবানকে মানা না মানার সঙ্গে কিছু সম্পর্ক নেই। আমরা যে আস্তিক হয়েছি, আমরা কি জেনে আস্তিক হয়েছি? আস্তিক কাকে বলে? যে ভগবানকে মানে, কিন্তু হওয়া উচিত ছিল যে ভগবানকে জানে। হয়ে গেছে ভগবানকে মানে, আমরা প্রয়োজনে ভগবানকে মানি, ভগবানকে জানি, প্রশ্ন করি না ভগবান কাকে বলে, ঠিক না? প্রশ্ন করা উচিত কি যে ভগবান কাকে বলে, কেন মানো? বাচ্চারা প্রশ্ন করলে আগেকার দিনে আমাদের যারা বয়স্ক, এই চুপ কর, বড়দের সঙ্গে এতে কথা বলতে নেই, আমাদের চুপ করে দিত। এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ, বাচ্চারা তো উত্তর পাচ্ছে। কেউ বলছে আমি ভগবানকে মানি না, সে হয়ে গেল নাস্তিক, ঠিক আছে? এই আস্তিক নাস্তিক উভয়ে না জেনে, নাস্তিকও না জেনে নাস্তিক, স্বাভাবিক, নাস্তিক জানে না, আস্তিকও না জেনে। তুমি বলবে কিভাবে? এই আস্তিক আর নাস্তিকের মাঝখানে যে জায়গাটা আছে, সেটাই হচ্ছে সত্য। আস্তিক একটা মেরুতে চলে গেছে, ঠিক আছে, ওইরকম হয়েছে, একটা লাঠির উপরে যদি দাঁড়ায়, নাস্তিক এই মেরুতে চলে গেছে, উভয়ে পাবে না। মাঝখানে যে থাকবে, ভগবান বুদ্ধ বলেছেন মধ্যপন্থা সেবিত, জীবনটা মাঝখানে রাখবে। বেশি খাবে না, কমও খাবে না, বেশি ঘুমাবে না, কমও ঘুমাবে না, বেশি বলবে না, কমও বলবে না, বেশি কর্ম করবে না, বিকেলবেলা জ্বর এসে যাবে, বেশি পরিশ্রম করবে, কমও করবে না, সব জিনিস মাঝখানে রাখবে, তাহলে জীবনে ব্যালেন্স থাকবে। গোরক্ষনাথ তাই বলেছে, ধায়ে না খাইবা মুখে না মরিবা। ঠিক আছে, আমি পরে বলবো। তো খায় না খাইবা বুকে না মরিবা, অহানি সিলাইবা ব্রহ্ম অগণিকা ভেয়ম, গোরখনাথের বাণী। বুঝলেন, খায় না খাইবা মানে বেশি বেশি করে খাবে না, বুকে
খেয়ে না মরিবা, উপবাস করে কষ্ট পাবে না, মাঝখানে থাকবে। তো ধর্ম জিনিসটা একটা ব্যাপক অর্থ। একটা স্মৃতিশাস্ত্রে আছে, ধৃতি ক্ষমা ধনস্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যমুদ দশকম ধর্ম লক্ষণ। 10টা লক্ষণের নাম ধর্ম। এই 10টা লক্ষণ যার মাঝে আছে সে পূর্ণ ধার্মিক ব্যক্তি। এখানে পূজা পাঠের কথা নেই। কি বলছে? ধৃতি মানে ধৈর্য যার ভিতরে আছে, ক্ষমা যার ভিতরে ক্ষমা গুণ আছে। ক্ষমা বলতে ব্যক্তিগত জীবনে আছে। তোমার ছেলেটা মোবাইল ভেঙে দিয়েছে, তাকে ক্ষমা করে দাও। বাচ্চা ছেলে, তাকে মারলে কি মোবাইল ঠিক হবে? অনেক মায়েরা কিন্তু মারে, কিন্তু রাষ্ট্রগতভাবে ক্ষমা নেই। রাষ্ট্রগতভাবে মানে এখন হিংসা করলে তো পাপ হয় না? তো পাকিস্তান যদি আমাদের অ্যাটাক করে, তো নরেন্দ্র মোদী বলবে নাকি আমি বোমা ফেলবো না, লোক মরে যাবে, পাপ হবে? বলবে? একটা ব্রাহ্মণ পাইলট হয়ে তাকে বলা হলো লাহোরে বোমা ফেলে, সে ব্রাহ্মণ শর্মা চক্রবর্তী ভট্টাচার্য, আমি করে দেবো, আমি বন্ধ করে দেবো, বারবার ডিস্টার্ব করছো তুমি বলতে গেলে। আমার সময় জ্ঞান আছে, আমি ডেইলি প্রোগ্রাম করি। গুরুজি বলছে, গুরুজিকে বলো আমি করে দেবো। দ্বিতীয় হচ্ছে ধৈর্য। ক্ষমা হচ্ছে যদি পাকিস্তান আমাকে অ্যাটাক করে আর আমি যদি বলি যে ব্রাহ্মণ যদি হেলিকপ্টার নিয়ে যায় আর গিয়ে নিচে দেখবে কি গরু আছে না, গহত্যা মহাপাপ দেখবে, চক্রবর্তী ভট্টাচার্য পাইলট দেখলে তো তাকে মেরে দেবে, 1 সেকেন্ড সময় লাগবে না। ওখানে বাস বিচার করতে পারবে না নিচে নারী না পুরুষ নাকি। এই যে ইউক্রেনে বোমা মারতেছে, জিতার জন্য মারতেছে, আমি জিতবো, আমি হারবো না। এখানে অজস্র মানুষ মরে যাচ্ছে, ওখানে ক্ষমা করলে হবে না, তার রাষ্ট্রের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আমি যদি ওখানকে হরে কৃষ্ণ অষ্টপ্রহর করি চলবে? পাকিস্তানে থাকলে ভূত বের করে দেবে। ওই বাংলাদেশে আমরা অনেক হরে কৃষ্ণ করেছি, কিছু লাভ হয়। ওদের আল্লাহ বেশি পাওয়ারফুল হয়ে গেলো, আমরা হেরে। তোমরা এই ইতিহাসের কথা শুনলে না, যারা পড়েছো জানবে, এত বুদ্ধক এই দেশের লোক। জগন্নাথ মন্দিরে যখন কালাপাহাড় অ্যাটাক করেছে, জগন্নাথ মন্দির পুরীতে, ওখানে যত পুরোহিত পূজারী ছিল এদের সংখ্যা 10,000, আর কালাপাহাড়ের সংখ্যা যদি 2,000 ছিল। আর ওই 10,000 ব্রাহ্মণ পুরী যদি ডান্ডা ধরতো, কালাপাহাড়কে মারিয়ে দিত। এরা কি করেছে? জগন্নাথ মন্দিরের বাইরে গিয়ে বলছে নারায়ণ জাগো। আচ্ছা, কোথা থেকে নারায়ণ জাগে? বলছে নারায়ণ জাগো, রক্ষা করো। আর কালাপাহাড় এসে থামদুম পিটিয়ে দিল। বোকামি নয়? ভগবান বলেছে কোনো জিনিস? ভগবান তোমাকে হাত পা দিয়েছে? তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বলে যুদ্ধ কর? উনি তো বলতে পারতেন আমি সুদর্শন দিয়ে সাফা করে দেবো, তুই বেটা বসে থাক। বলেছিলেন? উনি বলছে উঠা, অস্ত্র ওঠা, মার গুরুকে, মার পিতামহকে, এরা অন্যায়কারী, অন্যায়কারীকে মারলে কিছু হবে না। এই জিনিসগুলো আমরা জানি না। আমাদের সব দেবতার হাতে অস্ত্র আছে। কোনজন দেবতা আছে যার হাতে অস্ত্র নেই? দেখো, শিবের হাতে ত্রিশূল, অমুকের হাতে চক্র, দেবী তো 10 হাতে অস্ত্র ধরে বসে আছে না। এক মুসলমান গিয়েছিল না দুর্গা পূজা দেখতে, তো দুর্গা পূজা দেখে মুসলমান এসে তার নানিকে বলছে, ও নানি, হিন্দু বাড়ির দুর্গি দেখে আসে, একটা কবিতা বানাইয়া গেছে, ও নানি কি শাসি কি হিন্দু বাড়ির দুর্গি কি, 10 হাতে 10 অস্ত্র ধরে অসুরের সিংহের উপর বইছে বেটে, অসুরের গায়ে মারছে যাটা রক্ত পড়ে ফুটা পড়ে। কি নানি কি শাসি কি হিন্দু বাড়ির দুর্গি কি, সিংহের উপরে বইছে বেটি, 10 হাতে 10 অস্ত্র ধরে অসুরের গায়ে মারে জাঠা, রক্ত পড়ে ফুটা পড়ে। সেখানে দেখো দেবী কত শক্তিশালী। কোন দেবী আছে, কোন দেবতা আছে? অথচ আমাদের ঘরে একটা ছোট্ট লাঠি পাবে। কেউ যদি আক্রমণ করে সরকার আছে। এখনো পাঞ্জাবের দিকে যাও, ঘরে ঘরে অস্ত্র আছে, তরবারি আছে, তারা সরকারের দিকে চায় না, তারা তরবারি বের করে চলে আসে। আমি এক মহিলার ঘরে গিয়েছিলাম পাঞ্জাবে, আমি ছিলাম অনেকদিন। তো দরজা বন্ধ করে দিয়েছে, ঘরে কেউ নেই। হ্যাঁ বলে, এখন যদি তোমার ঘরে উগ্রবাদী আসে কি করবি? তখন উগ্রবাদী ছিল, তো চা বানাচ্ছিল। আমাকে বললো আপনি বসুন, আমি জবাব দেবো। তো আমি ওখানে বসেছি, চা এনে দিয়ে কী করেছে জানো? বলে আপনি কি কাহা, আপনি কি বলেছিলেন? আমরা এখন যদি উগ্রবাদী আসে কি করবে? তো আমাদের বাঙালি মায়েদেরকে বলে কি করবেন? আমি চিল্লাই নি, ঠিক না? বাঙালিদের বেশি কিছু করতে পারবে না, পারলে কিছু বটিটা নিয়ে কাটুইটা তো করতে পারবে না। বটিটা দিয়ে তো সবজি কাটে, মানুষ কাটে না। ও আমাকে কি বলে, বালিশের নিচে তরবারি দেখাবো, বলেই দেবো এটা কেন রেখেছি? আমাকে বলছে এই যে তরবারি রেখেছি কেন রেখেছি? তো ওর যে ছেলে হবে সে বীর যোদ্ধা হবে না আমারটা হবে? বাঙালি মা বলবে বাবা দেখ রে কোনো রকম টেটর সাক্রিফাইস হয়ে, বাবা দেখ কোনো অফিসে গেল দি কেরানি কেল্লার কই যতাই রয়ে গেল। বাঙালি কই না, চাকরি করতে 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 রবীন্দ্রনাথ ঠাকুরও কেঁদে কেঁদে মরেছেন, ও বিদ্যাসাগরও কেঁদে কেঁদে মরেছেন, সবাই বুঝিয়েছেন, কিন্তু অবাগা বাঙালি কোনোদিন বুঝেন। একটাই রাস্তায় চলে, চক্ষু বন্ধ করে, চাকরি, খালি চাকরি। আরেকটা ছেলে শিলচরে আমাকে খুব সুন্দর করে বলছিল যে বিজনেস করে যে আপনি চলবেন, করা যায়, বিজনেস করে ভালোই চলা যায়, কিন্তু ভালো মাইয়া পাওয়া যায়। বললাম কেন?
বলছে বাঙালিদের এত খারাপ স্বভাব, আমি যে বিজনেস করি, কি বিজনেস করি জিজ্ঞেস করি, বিজনেস বলতে বলে ফানের দোকান না, আমার কাছে যে বিজনেস আছে, আমি যে কোটি টাকার মালিক, আমাকে তুমি এমএ পাস নিয়ে দিতে পারো, দিবে না। সরকারি চাকরি যদি চৌকিদারের চাকরি করে, এখানে বিএ পাস নিয়ে দিবে, বলছে আমার মেয়েটা সুখে থাকো, সরকারি বেতন খাইব, আরামসে থাকো। তাহলে বাঙালির সব ভাবনা চিন্তাই হচ্ছে অনিশ্চয়তা, নিশ্চয়তা কিছু নেই। আর সরকারি চাকরি পেলে বাবা বাস আমি লাইফ সিকিউরিটি পেলাম, লাইফের কোনো সিকিউরিটি আছে, জীবনের কোনো সিকিউরিটি আছে। কিন্তু বাঙালি মানসিকতা দেখবে চাকরি একটা পেয়ে গেলে বা 14 পুলিশ একটা উদ্ধার হয়ে গেল, যত আত্মীয় স্বজন সব ভুল পিটাতে শুরু করলো, একদম চাকরি পেয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে। পরের দিন যদি অ্যাপেলেও যেত 2 লাখ টাকা লাগে তখন আর দেবে। তো আমাদের অর্থনীতি তো ডাউন হয়ে গেল, সব হয়। আর ধর্মের সঙ্গে অর্থনীতির সম্পর্ক আছে। তো ওই যে ধৃতি ক্ষমা দম স্থেয়ম, ইন্দ্রিয় নিগ্রহ, মনোনিগ্রহ, অস্তেয় মানে চুরি না করা, ধীর বিদ্যা সত্যম, ধৃতি ক্ষমা দম স্থেয়ম, শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, শৌচ মানে বাইরে শৌচ, স্নান করলে হবে, ভিতর শৌচ, এই পূজা পাঠ মানে ধ্যান করলে হবে, প্রাণায়াম করলে হবে। ধৃতি ক্ষমা দমস্তম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করতে হবে, ইন্দ্রিয়গুলো বহির্মুখী অন্তর্মুখী করতে হবে। ধীর বিদ্যা সত্যম ক্রোধ, ধী মানে ধৈর্য, বিদ্যা মানে বিদ্যা লাগবে, জ্ঞান প্রাপ্ত করতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত হবে, আর অক্রোধ, ক্রোধ করবে না। এটার মধ্যে কোথায় লেখা আছে পূজা পাঠ আছে, এই 10টা লক্ষণ যার আছে সেই ধার্মিক। আবার কোনাদ বলছেন যত অদ্ভুত নিঃশেষ সিদ্ধির ধর্ম, যে সাধনার মাধ্যমে আমি নিশ্চয় সিদ্ধি করতে পারবো, আমি সত্যকে জানতে পারবো, সেটাই ধর্ম। তো ধর্ম সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কথা আছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে, সেগুলো জানলে তবে বুঝতে পারবে ধর্ম। কর্ম ধর্ম মনে রাখবে, সৎ পথে যদি কেউ কর্ম করে, ওরও উপকারে করে, সেও ধার্মিক। কেউ যদি বলে আমি সত্য বলিব, আর যদি বলে চেষ্টা করে, সেও ধার্মিক। ধার্মিক শুধু এটা নয় যে আমরা পূজা পাঠ করে ধার্মিক হলাম। আমাদের এখানে যে দীক্ষা নিতে আসো, আমি সবসময় বলি এটা একটা সামাজিকতা, অন্য কিছু নেই, কোনো গভীরতা নেই। ওই বউর শরীর ভালো না, শুদ্ধ হইল না, বউয়ে প্রদীপ জ্বালাইল না, বউ ঠাকুর করে ঢুকলো না, বউ রাতে খেতাম না, বউ রান্না করে যেত না, শাশুড়ির যন্ত্রণায় বউগুলা দীক্ষা নিতে আসে, আর কিছু আছে। পরের দিন আর শাশুড়ি জিজ্ঞেস করবে না, মা গো তোমাকে কি মন্ত্র দিয়েছেন একটু জপ করো, বা বলবেন না গুরুজি বলেছেন একটু ধ্যান করো, কোনো দিন কিছু বলবে না। বৌমা শুদ্ধ হয়ে গেল, ছেলেও শুদ্ধ হয়ে গেল, এটাই তো, না কিছু আছে, আর কোনো গভীরতা নেই। তো ধর্মটা হচ্ছে একটা সামাজিকতা, একটা সামাজিক সিস্টেম। এই সমাজে থাকতে হলে আমাকে এইভাবে করতে হবে, এই সমাজে যদি থাকতে হয়। তো হিন্দিতে একটা কথা আছে, এটা বলে ভাষণ সমাপ্ত করেছে, এরাও করছে। হিন্দিতে আছে যে একটা জাট, ওইদিকে জাট আছে না, এরা একটু মোটা দিমাগ। তো জাট তার বউকে বলছে, জাট কাহে জাটনি সে, এটা জাট তার বউকে বলছে, আগার ইস গাঁও মে রহনা হ্যাঁ, যদি গ্রামে থাকতে চাও, উট কো লে গেই দিল্লি, হাজি হাজি কেনা। বলছে উট একটা বড়, ওইটারে একটা বিড়ালে লইয়া গেছে, এটা যদি কেউ কয়, তুমি কয় একদম সত্য, মানে অবাস্তব কথা একটাও যদি গ্রামের মানুষে কয়, ঠিক আছে, তাইলেও তুমি কইও। যদি রাস্তাতে কয় যে একটা মোরা গরু ফুরি আছে, হঠাৎ থেকে একটু গুড়া গেছে, তুমি কয় নাইলে গ্রামের পরে কেউ থাকতে দিত না। তো जाट कहे जाटनी से अगर इस गांव में रहना है, उठ को ले गई दिल्ली, हाजी हाजी कहना है। তো আমাদের ওই দুর্দশা, অনেকগুলো কথা উঠবে, কুসংস্কার ঢুকে যায় আমাদের মধ্যে। তো এই কুসংস্কার কোনটা, সংস্কার কোনটা, এটাও আমরা জানি না। বালিশে বসলে ব্রণ হয়ে যায়, এখনো গ্রামের মানুষ মনে করে এই বালিশে বসবে, কোনোদিন ব্রণ হবে না। ওই এসে যে আছে না, জল যেখানে পড়ে, নতুন বউ এসে এখানে চুল আছড়ালে চুল পড়ে যায়। আসলে দেখতে দৃষ্টিকটু, এই জন্য বলা হয়েছিল, ওকে ভয় দেখানো হয়েছিল। এরকম বলে চুল পড়ে যায় বলে ভয়ে ওখান থেকে চলে যায়, ওকে ভয় দেখানোর জন্য, মানানোর জন্য, কারণ যুক্তি মানবে না। তো ধর্ম জিনিসটা শুধু কর্মকাণ্ড না, ঠিক আছে, ধর্ম জিনিসটা শুধু ধার্মিকতাও না। একজন লোক যদি মানব সেবা করে সেও ধার্মিক, একজন লোক যদি রাষ্ট্র সেবা করে সেও ধার্মিক, যদি সৎ পথে থাকে, ভালো করে করে, তার যদি নিয়ত মানে তার যদি মনের যে তার যে অবস্থা যেটা যদি ভালো হয়, শুদ্ধ হয়, তাহলে তার কর্ম কখনো অসুস্থ হবে না। আবার একটা কথা মনে রাখবে, এটা প্রায় সবাই ক্ষেত্রে হয়, আমরা কোনো কাজ করতে গিয়ে হেরে যাই, হয় না? এটা হার নয়, এটা একটা ভালো কথা আমি বললাম, মনে রাখবে। যখন কাজ করতে যাচ্ছ, চেষ্টা করছো, পরে হেরে যাও, এই হারটা হার নয়, এটাও জিত। এটা থেকে যে অনুভব হবে, সেটা অন্যের কাজে লাগে, তোমার ছেলের কাজে, এটা সম্পত্তি। একটা কাজ করে যখন তুমি হেরে যাবে, এটা কাজ 100% চেষ্টা করো, করার পরে যখন হেরে যাবে তখন হার হয় না, এটাও এক প্রকার জিত হয়। পৃথিবীতে এরকম অনেক উদাহরণ আছে,
অনেক মানুষ বারবার হেরেছে, হেরে যাওয়ার পরে ইতিহাস সৃষ্টি হয়েছে। রুশো বলে একজন মহান ব্যক্তি ছিলেন, ফ্রান্সের দার্শনিক। উনি মারা যাওয়ার 20 বছর পরে ফ্রান্স বিপ্লব হয়েছে উনার বই পড়ে, অথচ উনি জীবিত অবস্থায় উনার সন্তানের জন্য ভাত রুটি দিতে পারেন, সন্তানকে অনাথ আশ্রমে ছেড়ে দিয়েছিলেন। উনি একটা লাইন লিখেছিলেন, আজও এটা থাকবে, ভবিষ্যতে অমর হয়ে থাকবে। উনি লিখেছিলেন, তরবারির ধারের চাইতে কলমের ধার বেশি তীক্ষ্ণ। এই কথাটা রুশো বলেছে, প্রমাণ করে দিয়েছে। উনার বই পড়ে ফরাসি বিপ্লব হয়ে গেল, কিন্তু লোকটা হারলো না, জিতলো? হারলো না, জিতলো? বলুন, লোকটা অমর হয়ে গেল। এই জন্য এটা ভাববে না কখনো আমি হেরে গেছি। এই হেরে যাওয়া মানসিকতাটা কখনো হতাশ হবে না। জীবনে যদি কিছু কথা আবার উঠো, আবার চলো, আবার উঠো, আবার চলো। একদিনে সব হয় না, একদিনে ওই উঠা যায় না। তুমি পারো নাই, পরের জেনারেশন তুমি। ওই যে ভগীরথে গঙ্গা আনলো, কত পুরুষ লাগলো, সে সাধনা করলো, গঙ্গা আনতে গেলো, মারা গেল, তার পুত্র মারা গেল, তার পুত্র, তারপরে ভগীরথে আনলো। এটা বোঝানোর জন্য রূপক কাহিনীটা, যে তুমি হতাশ হবে না। তো আসো আমরা সমাপ্ত করি। ওম পূর্ণমাদাহ